এটা তো খুব স্বাভাবিক। আমরা তো অবাক হইনি অন্ততপক্ষে। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেন যে কাদের মাধ্যমে উনি ভোটটা করান। এবার এই যে AERO, ইনি তো রাজ্য সরকারেরই একজন কর্মচারী, তো ফলে একটা বার্তা তো চলে যেত রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করান, একাধিকভাবে জালিয়াতির সঙ্গে যুক্ত। এর আগে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। তখন নির্বাচন কমিশন আলাদা ছিল, রাজীব সিনহা ছিলেন, তো ন্যাচারালি শোনেননি। তো এখন যেটা ঘটনা ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা চাইবেন না যে যারা যাদের জন্য উনি ওই চেয়ারে বসে রয়েছে, তো তাদেরকে যদি সেই একটা মেসেজ যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে নেই, আমরা চুরি জালিয়াতি করব তার জন্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের সঙ্গে বিট্রে করে, তাহলে তো আগামী দিনে আর কাজ। নবান্নের তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে যে কোনো রকম তদন্ত ছাড়া যদি এরকমের একটা হার্শ পদক্ষেপ নেওয়া হয়, একটা কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সেক্ষেত্রে গোটা টিমের মনোবলে আঘাত লাগবে। সেটাই তো আমি বললাম, তদন্ত তো অলরেডি তো তো প্রমাণিত। মানে এটা তো এরকম নয় যে এটাকে মানে আবার একটা একটা ইনভেস্টিগেশনের ভিতর দিয়ে যেতে হবে, মানে এ তো প্রুফ। তো সেখানে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন, আমি সেটাই বলতে চাইলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নেবে না, তার কারণ হচ্ছে ওইটা, যেটা হচ্ছে এনাদেরকে যদি ব্যবস্থা নেওয়া হয়, তো আগামী দিনে যারা যারা মানে চুরি বা জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কাছে তো মেসেজ চলে যাবে।